বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার বৃহস্পতিবার প্রচার করেছে বিবিসি হিন্দ। হিন্দিতে প্রচারিত ওই সাক্ষাৎকারে সংখ্যালঘুদের পরিস্থিতি, তাদের নিরাপত্তা ও বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেছেন নাহিদ। আসুন জেনে নেই সেই সাক্ষাৎকারটিতে কি কি প্রশ্ন ছিল এবং কি কি উত্তর দিয়েছেন তথ্য উপদেষ্টা। ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে বারবার কথা বলছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এখানকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক, তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এই নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই, বরং ভারতের কথা বলা উচিত গত জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা নিয়ে। এমনকি বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত কী ধরনের সাহায্য করতে পারে এই সংক্রান্ত প্রশ্নও করা যায় এখন। এই বিষয়ে কথা বলা প্রয়োজন। আরও বলতে চাই, ভারতীয় গণমাধ্যমে আমাদের সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করে যাচ্ছে। ভারতের উচিত এই বিষয়ে একটি সীমা টানা। আমরা চাই তথ্যের ভিত্তিতে আলোচনা হোক ও সম্পর্ক উন্নয়নের প্রশ্নেও আলোচনা হোক। আপনি বলেছেন জুলাই আগস্টে এখানে যা হয়েছে সেই বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা। এর মধ্যে দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এই প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জুলাই আগস্টে আওয়ামী লীগ যে গণহত্যা ঘটিয়েছে সেটাকে ভারত কিভাবে দেখে, ভারত এখনও তা স্পষ্ট করেনি। কয়েকটি দেশ বাংলাদেশের জনগণের পাশে থাকার কথা জানিয়েছে, কিন্তু ভারত এই বিষয়ে কোনো কথা বলেনি। উল্টো যার উপর এই ঘটনার দায় বর্তায় তাকে আশ্রয় দিয়েছে ভারত। তার মানে কি ভারত বাংলাদেশে সংগঠিত হত্যাকাণ্ড এড়িয়ে যাচ্ছে? যে ব্যক্তি তার স্বজন হারিয়েছে, ভারত যদি তার প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে বাংলাদেশের জনগণ বিষয়টিকে ইতিবাচকভাবে নেবে। আমি চাই ভারত বাংলাদেশকে সহায়তা করুক, যাতে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। বিবিসি হিন্দ সাংবাদিকের আরেকটি প্রশ্ন, সংখ্যালঘুরা বলেছে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। আমি তো বলবো অন্য কোনো সরকার সংখ্যালঘুদের সঙ্গে এত ঘনিষ্ঠ হয়ে কাজ করেনি, যা আমরা গত 3 মাসে করেছি। আগের সরকারগুলো এই বিষয়ে শুধু রাজনৈতিক ফায়দা নিয়েছে, তাদের উপর থেকে সংখ্যালঘুদের আস্থা কমে গিয়েছিল। আমাদের এসব ঠিক করতে হবে। আমরা চেষ্টা করেছি, কিন্তু তাদের কিছু বিষয় আছে যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। এজন্য আমাদের সময় দিতে হবে। বিবিসি হিন্দের আরেকটি প্রশ্ন, এমন কথা বলা হচ্ছে যে বাংলাদেশ ভারতের সঙ্গে বিনিয়োগ পর্যালোচনা করছে। সেই পর্যালোচনা কি এখনও চলছে নাকি শেষ হয়ে গিয়েছে? আপনার কি মনে হয় দুই দেশ এখনও আবার নতুন করে আলোচনা শুরু করতে পারে? এই প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, হ্যাঁ, আমরা প্রকল্পগুলোর সমীক্ষা করেছি, তবে শুধু ভারতের সঙ্গে নয়, সব দেশের সঙ্গে থাকা প্রতিটি প্রকল্পের সমীক্ষা চলছে। আমরা এটা দেখার চেষ্টা করছি যে এই প্রকল্পগুলোর ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা, কিংবা প্রকল্পগুলোর মধ্যে বাংলাদেশের জন্য কোনো মঙ্গলজনক নয় এমন কিছু আছে কিনা।